মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এবং লেবাননের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার মাঝে তারা পুরো অঞ্চলের রাজনৈতিক এবং নিরাপত্তা কাঠামো বদলে দিতে কাজ করছেন। তার বক্তব্যে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা, ইরানের ওপরে চাপ, লেবাননে হেজবুল্লাহকে ঘিরে সংঘাত এবং ইসরায়েলের সামরিক অভিযানের নানা দিক। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ হেজবুল্লাহকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগও তুলেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল এবং সংঘাতের ঝুঁকি বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় বলেছেন, তারা দীর্ঘদিন ধরে যে লক্ষ্য নির্ধারণ করেছেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন করা, সেটিই এখন বাস্তবায়নের পথে। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম তোমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেব, আর এখন সেটাই হচ্ছে। তিনি বলেছেন যে আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেব, আর এখন সেটাই হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ইস্যু এবং লেবাননের পরিস্থিতি। নেতানিয়াহু দাবি করেছেন, তিনি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার ভাষায়, আমেরিকা বর্তমানে ইরানের ওপর দু ধরনের চাপ প্রয়োগ করছে, অর্থনৈতিক এবং সামরিক। তিনি বলেন, আমরা ইরান ইস্যুতে সম্পূর্ণ সমন্বয়ের মধ্যে কাজ করছি। কি বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শুনব। הבטחתי לכם שנשנה את פני המזרח התיכון, וזה בדיוק מה שאנחנו עושים. קודם כל באיראן. הייתה לי שיחה מצוינת עם הנשיא טראמפ. הוא לוחץ את איראן חזק מאוד, גם כלכלית וגם צבאית. ואנחנו פועלים בשיתוף פעולה מלא. כך גם בלבנון. אנחנו התחלנו תהליך להשיג שלום היסטורי בין ישראל ללבנון. וברור לנו שחיזבאללה מנסים לחבל בזה. אנחנו שומרים על חופש פעולה מלא. נגד כל איום, גם איומים מתהווים. תקפנו אתמול, תקפנו היום, אנחנו נחושים להחזיר את הביטחון לתושבי הצפון. তার মতে এই চাপের লক্ষ্য হলো ইরানকে তার আঞ্চলিক প্রভাব থেকে দূরে রাখা এবং ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করা। লেবাননের বিষয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে দীর্ঘদিনের সংঘাত কমিয়ে একটি নতুন শান্তি প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। তবে তিনি অভিযোগও করেন, হেজবুল্লাহ এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক শান্তি প্রক্রিয়া শুরু করেছি, কিন্তু হেজবুল্লাহ সেটাকে নষ্ট করতে চাইছে। তার মতে হেজবুল্লাহ শুধু লেবাননের ভেতরেই নয়, পুরো অঞ্চলের একটা স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি জানান, নতুন বা পুরনো যে কোনো নিরাপত্তা ঝুঁকির বিরুদ্ধে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, আমরা গতকালও পদক্ষেপ নিয়েছি, আজও নিচ্ছি। আমাদের লক্ষ্য উত্তরাঞ্চলের মানুষদের নিরাপত্তা ফিরিয়ে আনা। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে চলমান সামরিক কার্যক্রমের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, লেবাননের দের আমেস এলাকায় হেজবুল্লাহ সামরিক কাঠামোর উপরে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছিল। আইডিএফ আরও জানায়, হেজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোর আড়ালে সামরিক কার্যক্রম চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে তারা মনে করে। আইডিএফ একটি গুরুতর অভিযোগ এনে জানায়, হিজবুল্লাহ চিকিৎসা পরিবহন, বিশেষ করে অ্যাম্বুলেন্সকে অস্ত্র এবং যোদ্ধা পরিবহনের কাজে ব্যবহার করছে। তাদের মতে এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, কারণ চিকিৎসা যান এবং স্থাপনাগুলির আলাদা সুরক্ষা থাকার কথা। দক্ষিণ লেবাননে অভিযোগ চালানোর সময় একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায়, যা হেজবুল্লাহ ব্যবহার করছিল বলে আইডিএফ দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অ্যাম্বুলেন্সের ভেতরে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে, যার মধ্যে ছিল
বিস্ফোরক, মর্টার শেল, গুলি ভর্তি ম্যাগাজিন, একটি গ্রেনেড। এই তথ্য তারা ভিডিও আকারে প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে যে হেজবুল্লাহ দুটি রকেট এবং একটি বিস্ফোরকবাহী ড্রোন ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে পাঠিয়েছে। এসব সেনারা দক্ষিণ লেবাননের ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থান করছিল। আইডিএফ এই ঘটনাগুলোকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং বলেছে এতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই কঠোর বক্তব্যে বলেন তারা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। তার মতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করেছে। তিনি আরও বলেন প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করা হতে পারে। তার বক্তব্যে তিনি ইরানকে অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেছেন, যা আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। একদিকে ইসরায়েল বলছে যে তারা নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে এবং শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে, আর অন্যদিকে ইরান এবং হেজবুল্লাহকে ঘিরে সংঘাত এবং পাল্টা অভিযোগ ক্রমাগত বাড়ছে। বিশেষ করে আমেরিকার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ইসরায়েল দাবি করেছে যে তাদের কৌশলগত পদক্ষেপ আমেরিকার সমন্বয় করেই নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে। আপাতত পরিস্থিতি নজরদারির মধ্যেই রয়েছে, তবে উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে সবচেয়ে বড় বিষয় হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন করে এই অঞ্চলে এসেছে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, আর এর ফলে এখন এই এলাকায় আমেরিকার মোট 3টি বিমানবাহী রণতরী সক্রিয়ভাবে অবস্থান করছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে পরিস্থিতি আমেরিকার খুব গুরুত্বের সঙ্গে দেখছে এবং যে কোনো ধরনের বড় সংঘাতকে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই উত্তেজনার মধ্যেই রাজনৈতিক বক্তব্য সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি তখনই সম্ভব যখন তা আমেরিকার জন্য উপযুক্ত ও ভালো হবে। এ বিষয়ে আপনার মতামত কি জানান কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলাকে।